তোমরা কি জানো সুন্দর সুন্দর ছেলেদের বান্টু কালো থাকে? অল্প বয়সে বিয়ে করো, মজাও পাইবা সুখও পাইবা। আমাকে একটা ফ্রেন্ড কমেন্ট করেছে, বৌদি তোমাকে দেখলে আমার দাঁড়িয়ে যায়। আমাকে একটা ফ্রেন্ড কমেন্ট করে বলছে, বৌদি তোমার নাভিটা সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা হবে এই বৌদিকে নিয়ে। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, এই ভিডিওটা তোমাদের জন্য নয়। আর যারা কানে হেডফোন পরোনি, টুক করে হেডফোনটা পরে নাও, কারণ আজকে ভিডিওতে এই বৌদিকে নিয়ে খেলা হবে। চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। মেয়েরা তোমরা কি জানো সুন্দর সুন্দর ছেলেদের বান্টু কালো থাকে? একেই বলে মেটাতে যৌবন জ্বালা, বৌদির পছন্দ কালো বাড়া। কেন বৌদি, তুমি কি করে জানলে কোন ছেলেদের বান্টু কালো? তুমি কি প্যান্ট খুলে দেখে এসেছো নাকি? বৌদি দুটো কাজ করে, নিজের সম্পত্তি দেখিয়ে অডিয়েন্সদের বান্টু বড় করে, আর সেটা কালো কিনা দেখে আসে। বন্ধুরা, আমি তোমার শুনো না ফিল্ম করছি। এখনকার বৌদিগুলোর চরিত্র পানুর মতো পবিত্র। বর থাকতে কাছে বৌদিগুলো 12টা করে ভাতার আছে। বৌদি বিয়ে করে হাতে শাখা পরে মাথায় সিঁদুর পরে 2 মাস ধরে প্রেম করছে, আবার সেটা ভিডিও বানিয়ে বলছে। এবার সত্যিই মনে হচ্ছে তুমি একটা 12 ভাতা। কাল আমি টেলার্সের দোকানে গিয়ে দেখি 32 থেকে 36 হয়ে গেছে। এটা কি ভাবে? আসলে ছেলেদের হাতে জাদু আছে না? বৌদি সাইজ হয়েছে 32 থেকে 36। একদিন বৌদিরই হবে পৃথিবীর সব মেয়েদের থেকে বড় ফলোয়ার্সের সংখ্যা। তা বৌদি দাদা জানে তার জমি 32 থেকে 36 হয়ে গেছে, আর তার পেছনে অন্য রাজমিস্ত্রির হাত আছে। বেশি বয়সে বিয়ে করলে কোনো সুখ নেই বন্ধু। অল্প বয়সে বিয়ে করো, মজাও পাইবা সুখও পাইবা। বৌদির কথা শুনে কেউ পাকিও না গাঁর, সময় যখন দেবে ঠাপ চেল্লাবে তুমি 12 মাস। কম বয়সে বিয়ে করলে কচি আম পাবে, কচি আমের প্রচুর চাহিদা। মেটাতে গেলে ফাটবে গাঁর, তোমার আমটাও খুঁজে নেবে 12টা ভাতা। রাশিয়ান মেয়েদের কম একটু ছোটই থাকে, আর বাংলাদেশের মেয়েদের হিসেবের থেকেও একটু বড় থাকে বেশি। এটা কথা তো ছেড়েই দেবে। কাঠটা ছোট কাঠটা বড় এসব কথা বাদ দাও, নিজের কাজে মন দাও। না পেলে চাকরি, জ্বালাতে পারবে না বংশের বাতি। হতে হবে সাকসেস, না হলে সারা জীবন মারতে হবে হ্যান্ডেল। তা বৌদি তুমি কি করে জানলে রাশিয়ানদের ছোট হয়? আসলে বৌদি বিয়ে করেছে অনেকদিন, পানু দেখে সারাদিন। বলেন কি? ভাবতেও কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। না মানে সিঁদুর। তা বৌদি সিঁদুর তো তোমায় লাগিয়ে দিয়েছে, হাত দিয়ে যেটা দেখালে ওটা লাগাতেই বাকি আছে। এরকম ভিডিও বানিও না বৌদি, যেটা দেখলে মনে হয় তুমি একটা প্রফেশনাল ছাবড়ি। আমাকে একটা ফ্রেন্ড কমেন্ট করেছে, বৌদি তোমাকে দেখলেই আমার হয়ে যায়। তো ভিডিওতে দেখে হয়ে যাচ্ছে, সামনাসামনি চলে আসো। সামনাসামনি দেখলে কি করবে গো? দেখো বৌদি, সামনাসামনি দেখাতে যেও না। এরকম করে ফলোয়ার্স বাড়াচ্ছ ঠিক আছে, তা বলে জনসংখ্যাও বাড়াবে? সামনাসামনি চলে আসো, সামনাসামনি দেখলে কি নিজের শরীরটাকে ঠিকভাবে রাখতে পারবে তো? যদি ঠিক থাকতে না পারে দাদার জমিতে অন্য কেউ চাষ করবে। ছেলেদের বিয়ে করতে গেলে শুধু বড় হলে হবে না, শক্ত এবং খাড়া হতে হবে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? নিজের পায়ে। বৌদি আগে ভেবে আসো কোন পায়ের কথা বলছো, ডান পা বাঁ পা না মাঝখানের পা? এমন ডবল মিনিং করছো যেটার সাথে পায়ের থেকে বেশি বাড়ার মিল আছে। ভাগ করে জেনে রাখো তুমি সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। আর ফাঁক করে যদি দেখো বড় হুয়া, তাহলে বুঝে নিও ওটা দাদা ভাই সবার পরিশ্রমে তৈরি হওয়া। কিছু কিছু মেয়ে আজব পারা, ভাতার থাকতে নিজের সমুদ্রে অন্যজনকে দিয়ে সাঁতার কাটায়। ঢেউ ঢেউ। আর এই অন্যজনকেই এখনকার যুগে বলা হয় এক্সট্রা মাথার। যাদের সমুদ্রের রস বেশি তাদেরই আছে এক্সট্রা কর্মচারী, আর সমুদ্রের মালিকটাও হয় একটা চুত্তমারানি। মেয়েদের কোন অঙ্গে আঙুল ঢুকালে জল বার হয়? তোমার যেই রঙে দাদার কুমিরটা রোজ সাঁতার কাটে সেই রঙে। তোমার ভিডিও দেখে অডিয়েন্সদের প্যান্ট ভিজে যাচ্ছে, আর কোথায় আঙুল ঢোকালে জল বের হয় সেটা তোমার অজানা থেকে গেছে। এসব ভিডিও বানিয়ে কি লাভ? দিন শেষে বাড়বে ফলোয়ার্স, কমবে সম্মান। ঠিক বলেছো। ছেলেরা তোমরা বেকার 500 টাকা খরচ করো, কিন্তু দরকার কি? স্বপ্ন দেখো, স্বপ্নে একটু ভালো ভালো বলতে আসে, তোমার রস বাড়িয়ে যাবে। তুমিও প্রত্যেকদিন কত ছেলে স্বপ্নে যাচ্ছ, সবাই 500 টাকা করে বাঁচাচ্ছে, আর তোমার 500 রকম পজিশনে। তা বৌদি তুমি কি করে জানলে এসব করতে গেলে 500 টাকা লাগে? তাহলে তুমিও কি ধরে ফেলেছি। বুঝো না এই ব্যাপারটা? আমাকে একটা
ফ্রেন্ড কমেন্ট করেছে বৌদি তোমাকে দেখলে আমার দাঁড়িয়ে যায়। তো তোমাকেই বলছি তোমার কোন জিনিসটা দাঁড়ায়? তুমি দাঁড়িয়ে যাও না তোমার বান্টুটা দাঁড়িয়ে যায়? বৌদি সেকেন্ড অপশনটাই হবে, কারণ কমেন্ট করতে যখন শিখে গেছে নিজের পায়ে দাঁড়াতেও শিখে গেছে, শুধু বান্টুটা তোমার ভিডিও থেকে দাঁড়িয়ে গেছে। মেয়েদের কি দেখলে ছেলেদের খাড়া হয়ে যায়? কমেন্ট করে জানাও বন্ধুরা। ওই জিনিসটাই যেটা দেখিয়ে আবার ঢেকে রাখলে। জ্যাকেট সরিয়ে বুক দেখাচ্ছ, জামা তুলে পেট দেখাচ্ছ, অডিয়েন্সদের খাড়া করে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। বৌদিগুলো ভিডিও মানেই জামা কাপড় পরে আসবে, ক্যামেরার সামনে খুলে দেবে। देश संकट में है। দিদিমা বলেছে তোর ধনী পোকা। কোন দিদিমা বলেছে? তখন কি কোনো দাদু ছিল না? সেও তো এরকম একটা গান বানাতে পারতো, তাহলে আজ আমরাও বলতে পারতাম দাদু বলেছে তোর গু। আমাকে একটা ফ্রেন্ড কমেন্ট করে বলছে বৌদি তোমার নাভিটা সুন্দর। তো ওপর নিচে এত কিছু আছে, জাস্ট তোমার নাভিটাই পছন্দ হলো? ওপর নিচে এত কিছু থাকতে নাভিটাই পছন্দ হলো, কারণ তোমার ভিডিও দেখে মনে হয় ওটাই একমাত্র টাইট আছে, আর বাকিগুলো না বলাই ভালো। আর ইউজ করা প্রোডাক্ট কি করে পছন্দ হলো সেটাই তো বুঝতে পারছি না। তুমি হওনি রূপসী, হয়েছো একটা 12 ভাতা। মাত্র 100 টাকা কেজি, তাহলে 18 থেকে 80 সবাই বলবে বৌদিরাম খেয়েছি। এরকম ভিডিও বানিয়ে ভাবছো তুমি রিল স্টার? তোমার কমেন্ট বক্সটা দেখলেই মনে হয় পর্ন স্টার। তবে হ্যাঁ বৌদি, একটা জিনিস ভালো করেছো, কম দামে বিক্রি করছো। যত কম দামে দেবে তত কাস্টমার আসবে, সেটা ফলের ব্যবসা হোক বা ফলোয়ার্স বাড়ানো। দিস ইজ বিজনেস। কোভিড এমন বলেছে প্রত্যেকটা সুন্দরী মেয়েদের নাকি ফুটকি কালো থাকে। এটা কি সত্যি বন্ধুরা? তোমরা কমেন্ট করে জানাও। তা বৌদি তুমিও তো সুন্দরী, তাহলে তোমারও কি? এমন কবি বলেছে, মানে যেরকম বৌদি সেরকম তার কবি। এতক্ষণ ছেলেদের বান্টু নিয়ে পড়েছিল, এবার মেয়েদের নিয়ে পড়েছে, কিন্তু এই বৌদিকে নিয়ে আমি আর পারছি না, তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো বৌদিকে কেউ হেড দিতে যেও না, ভিডিও দেখো, মজা করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামাজিক কাজটা করে দিও, যাতে পরের ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতন টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।